স্টার্ট বলবো। হ্যালো চাচু। হ্যালো সাকিব। এটা কি? এই রেজিয়া যে কুঠির হ্যাঁ, একটা মনে হচ্ছে এটা একটা কি বলে এটাকে রিসোর্ট। রিসোর্ট মনে হচ্ছে রিসোর্ট, কিন্তু এটা রিসোর্ট না। এটা হচ্ছে আমাদের পৈতৃক বাড়ি, বাপদাদার বাড়ি ধরতে গেলে। তো এখানে প্রচুর বিভিন্ন প্রজাতির গাছপালা আছে, পাখি আছে। হ্যাঁ, তা অনেক অনেক ফুলের গাছ আছে এখানে। তো এখানে আসলে কিন্তু আমার মনটা খুব কি বলে, আমি প্রশান্তি অনুভব করি। হ্যাঁ, মনে হচ্ছে যেন মায়ের কোলে আমি ফিরে এসেছি। তো যাক, আমি ওখানে আস্তে আস্তে কিছু কিছু ফুল, কিছু কিছু প্রজাতির গাছ আমি দেখানোর চেষ্টা করছি। তা কি সাকিব, এই যে একটা গাছ, তাই না? এখানে একটা গাছ, এটা কি বোগান ভিলিয়া, তাই না? এই গাছটা কিন্তু বাংলাদেশে এখন খুবই পপুলার গাছ। ঢাকাতেও আমাদের ইদানিং প্রচুর। প্রচুর। তা আমাদের বাড়িতেও অনেকগুলো বাগান বলি গাছ আছে। এখানে দুইটা, ওদিকে অনেক আছে, ওদিকে আছে একটা, আছে না দুইটা, বেগুনি রঙের বাগান বিলাস। তা যাক, এটা বাগান বিলাস। আর কি আছে যেন এদিকে? তা এই গাছটার নামটা যেন কি? হ্যাঁ, অ্যারাবিয়ান জেসমিন। অ্যারাবিয়ান জেসমিন গাছ এটা। এই গাছটা সুন্দর কিন্তু হয়েছে এখানে পুরা। এই যে আমাদের যে আছে, ওই যে সামনে বারান্দার যে এটা কি বলে, গ্রিলগুলোতে এটা সুন্দরভাবে ফুল ফুটলে মনে হয় যে এখানে সাদা ধপধপা একটা জিনিস। হ্যাঁ, তার পাশেই আমি আর একটা দেখাচ্ছি, মুসান্ডা। মোসন্ডা। না, মুসান্ডা, হোয়াইট মুসান্ডা এটা। এখানে সারা বছরই এই গাছটাতে ফুল থাকে, হোয়াইট মুসান্ডা। হ্যাঁ, এটা খুবই সুন্দর, সারা বছর ফুল থাকে, এই জন্য এটা আমরা সবসময় মেনটেন করার চেষ্টা করি। তো এটা হচ্ছে কি, এটা জবা ফুল। তো জবার স্পেশাল একটা ভ্যারাইটি, হলুদ ভ্যারাইটি। হ্যাঁ, এই ফুল গাছটা কিন্তু খুবই সুন্দর, প্রচুর পরিমাণে ফুল হয়। এখন অবশ্য কিছু কিছু ফুল আছে, কিন্তু সিজনে হয়তো 1-2 মাস পরে এই গাছটা দেখা যাবে যে ফুলে একেবারে ভর্তি হয়ে গেছে, একেবারে ভর্তি। সাকিব, এই গাছটা তো খুব সুন্দর লাগতেছে আমার কাছে। পাতাবাহার। দিস ইজ এক্সেপশনাল পাতাবাহার। হ্যাঁ, পাতাবাহার মানে কি, এটা যেভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে দেখলে তো মনটা আমার মানে কি বলবো আর কি, আনন্দে ভরে যায়। আনন্দে মানে প্রশান্তি লাগে। আরেকটা গাছ আছে, এটা হচ্ছে রঙ্গন ফুল। রঙ্গন। এই ফুলটা কিন্তু বর্ষাকালে বেশি হয়। বর্ষাকালে পুরা গাছটাই কিন্তু একেবারে কি বলে, ফুলে ভর্তি হয়ে যায়। তা এটা, এই গাছটা কি সাকিব, নামটা তো আমি ঠিক মনে করতে পারছি না। ক্যাকটাস টাইপ কি যেন নামটা। ক্যাকটাস, কেউ বলে কি বলে কাটা ফুল। হ্যাঁ, তা কাটা ফুল, এটার বিভিন্ন রকম ভ্যারাইটি আছে, লালটাও আমাদের আছে। তা এটা আরো বড় হবে। তা সাকিব, এই গাছটা কিন্তু হাইব্রিড গোলাপ না আর কি, লোকাল দেশি গোলাপ। দেশি গোলাপ। কিন্তু দেশি গোলাপ হইলেও এই গাছটাতে প্রচুর ফুল হয়, প্রচুর। বুঝতে পারতেছো এটাতে ফুল কেমন হয়েছে? হ্যাঁ, এটাতে কিন্তু প্রচুর, মানে শত ধরতে গেলে হাজার ফুল। মনে এটাতে সর্বোচ্চ একটা ডালে, শুধু একটা ডালে আমি 23টা ফুল গুনছিলাম। 23টা ফুল দেখছো? 23। তা যাক, এটা অনেক দিনে আমাদের একটা গাছ, কমপক্ষে 10-15 বছর হবে। এটা একটা এক্সেপশনাল কালেকশন। হ্যাঁ, আচ্ছা সাকিব, এই গাছটা তো খুব সুন্দর লাগতেছে আমার কাছে। ব্লিডিং হার্ট। এটা হচ্ছে ব্লিডিং হার্ট। তা ব্লিডিং হার্ট নামকরণটা কেন? আমার মনে হচ্ছে যে এই যে তোমার সাদার মাঝে রক্তক্ষরণ। হ্যাঁ, হৃদয় রক্তক্ষরণ। একটু লাল, এখানে চারিদিকে সাদা, সুন্দর একটা গাছ। হ্যাঁ, এখানে আরেকটা গাছ দেখাই। ওকে। এটা হচ্ছে হাইড্রেনজিয়া। হাইড্রেনজিয়া এখন ফুল নাই, কিন্তু কয়েকদিন পর দেখা যাবে পুরা গাছটাতে ফুল দিয়ে একেবারে ভর্তি। ছিল গত বছর অনেক ছিল। তারপর এখানে জবাটা দেখাই আমি। জবা আছে, এক্সেপশনাল জবা। জবাগুলো কেমন লাগে তোমার? দারুণ। তুমি জবার এই যে এগুলো খুব সুন্দর না? খুবই সুন্দর জবা। যাক, এই সুন্দর জবা এগুলো। হ্যাঁ, দাও বেশি নিও। হ্যাঁ, দূর থেকে নিও। হ্যাঁ, দাও। আমাদের কি এটা হচ্ছে সাদা জবা, তাই না? সাদা জবা, এটা দেশি সাদা জবা। কিন্তু গাছটাতে যখন ফুল হয় পুরা গাছটাই, এই যে কলি আছে, অনেক কলি আসতেছে, পুরা গাছটাই ফুল দিয়ে ভর্তি হয়ে যাবে। এখানে আরেকটা ব্লিডিং হার্ট, আমাদের বিভিন্ন প্রজাতির গোলাপ আছে। এখানে আরেকটা গাছ আমি দেখাচ্ছি। এই গাছটা
এই গাছটা হচ্ছে ম্যান্ডাভিলা। ম্যান্ডাভেলা ম্যান্ডাভিলা কিন্তু এটা হলুদ ম্যান্ডাভিলা। ইয়েলো। হলুদ ইয়েলো ম্যান্ডাভিলা পুরা কিছুদিন পর ফুল হবে, পুরা গাছটা দিয়ে একেবারে হলুদ ফুল দিয়ে ভর্তি হয়ে যাবে। আর একটা এখানে আছে এটাকে বলে ফার্স্ট লাভ। ফার্স্ট লাভ। ফার্স্ট লাভ এই গাছটার ফুল অনেকে হয়তো জানে না, যে গাছটাতে ওই দুই জাতের আছে, একটা হচ্ছে লাল, একটা হচ্ছে হলুদ। এটা সম্ভবত হলুদ হবে। হ্যাঁ, ফার্স্ট লাভ খুবই সুন্দর একটা ফুল। এই এই জায়গাটায় আমি যেখানে দাঁড়িয়ে আছি, এখানে বেশ কয়েক প্রজাতির গাছ আছে। এটা হচ্ছে আমাদের একটা মিনি গোলচক্কর, তাই না? মিনি আগে একটু বলো, ইয়া। এই গাছটা তুমি চেনো? এই গাছটা হচ্ছে কাঠগোলাপ। কাঠগোলাপ ওই যে ওপাশে বড়টা। এইটা কাঠগোলাপ বলে, কেউ কেউ বলে চম্পা ফুল, হ্যাঁ, অনেকে বলে এটা প্লুমেরিয়া একটা ভ্যারাইটি একটা। তার পাশেই দেখা যাচ্ছে এটা হচ্ছে টিকোমা। টিকোমা। টিকোমা ফুল পুরা গাছটাই হলুদ ফুল দিয়ে ভর্তি হয়ে যাবে, টিকোমা। হ্যাঁ, তার পাশেই একটা কি গাছ, এটা আমি ঠিক নাম বলতে পারতেছি না, তবে এটা অর্নামেন্টাল প্ল্যান্টস জাতীয় এটা আছে। তারপর ওদিকে একটা মুসান্ডা আছে, মুসান্ডাটা এখন আর হচ্ছে না, ওটা হচ্ছে পিঙ্ক মুসান্ডা। এখানে এখানে আমি দেখতেছি দুইটা গাছ। হ্যাঁ, দুইটা গাছ খুবই, কি বলে এটাকে, আমরা একটা নাটক দেখছিলাম ছোটবেলায় মনে হয়, রক্তকরবী। রক্তকর। রক্তকরবী এই গাছটা হচ্ছে রক্তকরবী গাছ। হ্যাঁ, এটা ওই কিছুদিন পর ফেব্রুয়ারি মার্চের দিকে এটা ফ্লাওয়ারিং হবে, খুবই সুন্দর ফুল। তার পাশেই হচ্ছে এটা ইয়েলো রঙ্গন। এটা রঙ্গন, ইয়েলো রঙ্গন। এটা সুন্দর একটা গাছ। ওদিকে একটা আছে ওই কি বলে এটা, জবা, হলুদ জবা। হলুদ জবা আছে তার দিকে। এটা এক প্রকারের গাছ। গোলাপ দেখাইছে তো এই, এটা কি কালো গোলাপ নাকি? রেড না, গোলাপটা মনে হয় কালো গোলাপ। কালো গোলাপ সম্ভবত না, এটা এক্সেপশনাল, ব্ল্যাক রেড মিক্সড। মিক্সড হবে কালো গোলাপ। এর পিছনে এটা একটা কি বলে জবা ফুল। আর এই গাছটা হচ্ছে স্বর্ণচাপা। স্বর্ণচাপা। বছরে দুই একটা ফুল হয়, কিন্তু দু একটা ফুল হলে খুব দামি ফুল। তার পাশেই আমরা দেখতে পাচ্ছি কি, এটা হচ্ছে হাসনা হেনা। আমরা ছোটবেলায় কি কইতাম, যেখানে হাসনা হেনা ফুল গাছ থাকে সেখানে নাকি সাপ আসে। এই কথাটা কিন্তু সত্যি না আর কি। না, এখানে তো ফুল থাকে, কই কখনো সাপ দেখিনি। আমরা সাপ দেখিনি। এটা হচ্ছে রাধাচূড়া লালটা। এটা হচ্ছে লালটা। এই এখানে এখানে আমাদের কিছু কিছু খুব দামি গাছ আছে। এই গাছটা মনে হয় কি ক্যামেলিয়া। ক্যামেলিয়া ফুল হচ্ছে, এই যে ফুল হবে কিছুদিন পর। ক্যামেলিয়ার পাশেই আছে এটা হচ্ছে এটা হচ্ছে টগর। টগর খুব সুন্দর ফুল হয়। তার সবচেয়ে একটা ভালো হচ্ছে যে এই যে আমাদের বাগান বিলাস গাছটা, চতুর্দিকে মানে জায়গাটাতে ছড়িয়ে ছিটিয়ে আছে আর কি, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। তারপর ওখানে একটা একটা তো তুমি দেখতে পাচ্ছ, রাধাচূড়া। এটা ইয়েলোটা। রাধাচূড়া ইয়েলোটা। তার পাশেই আছে, ওটাকে কি বলে যে, অলোকানন্দ নামটা তো আমি ভুলে গেলাম। যাক, এখানে পাখি দিয়ে আছে, পাখি, এখানে আমরা পাখি রাখি, পাখি পুষি। হ্যাঁ, প্রচুর পাখি থাকে। তো এই মুহূর্তে কোনো পাখি নাই এখানে, শীতকাল তো, পাখিগুলো শীতে আবার সার্ভাইভ করতে পারে না। এরপর আছে এখানে কিছু আছে গাছ। সেটা হচ্ছে, এটা হচ্ছে নাকচম্পা। কি বলো, নাকচম্পা না? নাকচম্পা, ওই কাঠগোলাপ, এগুলো তো আছেই। কাঠগোলাপ পুকুর পাড়ে একটা সবচেয়ে বড় না, ও আছে। হ্যাঁ, তো এখানে একটা কি সুন্দর গাছ, হাসনা হেনা। আমাদের একেবারে পুকুরের পাশেই এই গাছটা, হাসনা হেনা। হ্যাঁ, তার পাশেই হচ্ছে আমাদের একটু মিনি বাচ্চাদের খেলাধুলার জন্য একটু স্থান। বাড়ির বাইরে না? হ্যাঁ, বাড়ির বাইরে। এটা বাড়ির বাইরে পুকুর আছে এদিকে একটা। হ্যাঁ, পুকুর বাংলো একটা ছোট্ট ওদিকে আছে। হ্যাঁ, তারপর এদিকে হচ্ছে এই একটা, এখানে দুইটা গাছ আছে কিন্তু ভালো। সাকিব, গাছটা কেমন লাগতেছে? এটা কি ক্রিসমাস ট্রি সম্ভবত। এটা ক্রিসমাস ট্রি। এদিকে একটা আছে, ওদিকে একটা আছে। হ্যাঁ, তারপরে একটা, তুমি দেখতে পাচ্ছ
ইয়া এই যে এটা হচ্ছে কি বাসনলতা। বাসনলতাতেই তো গাছটা খুব একটা বড় হয় নাই, হ্যাঁ এটা তো বড় হবে পুরোটাই যদি যখন ডালপালা দিয়ে ভরে যাবে, পুরা গেট ছড়ায় যাবে। যে এইটা একটা বাসর, মানুষ যেমন বাসর রাত সাজায় ফুল দিয়ে, ঠিক সেই ফুলটাই হচ্ছে এই বাসরলতা ফুল। তারপর আরেকটা জিনিস সাকিব, হ্যাঁ আরেকটা হচ্ছে আমাদের বাড়িতে সার্বক্ষণিক চান্দু। পাহারার জন্য, হ্যাঁ এ লালু, লালু না চান্দু, এটা চান্দু 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 ইয়া এটা চান্দু। চান্দু লালু আর ইয়া তো বাজারে বাঘা। এটা আমাদের সার্বক্ষণিক পাহারার জন্য বাড়িতে থাকে। চান্দু, হাওয়ার চান্দু, ওকে। ওকে। এই জায়গাটায় কতগুলো হ্যাঙ্গিং প্লান্ট আছে আমাদের, হ্যাঁ হ্যাঙ্গিং প্লান্ট, কতগুলো অর্নামেন্টাল প্ল্যান্টস, গোলাপও আছে কয়েকটা, খুব সুন্দর সুন্দর গোলাপ, একটা মানি প্লান্ট আছে এখানে। হ্যাঁ সাকিব এইটার নাম তো আমি ভুলে গেছি, বলতে পারো? এটার নামটা এটা ওয়ান কাইন্ড অফ কি যেন, এইটা কি বলে এটাকে, তাও আমি ভুলে গেছি, বলতে পারতেছি না। ওদিকে কিছু গাছ আছে, এদিকে আছে, এগুলো গাছগুলো সুন্দর লাগতেছে। ওখানে দুইটা আছে, হ্যাঁ তারপর আরও দুইটা আমাদের কালেকশন আছে। এখানে একটা এক্সেপশনাল পাতাবাহার, এখানে একটা বাগান বিলাস, তারপর এই গোলাপটা, দেখো তো গোলাপটা কেমন লাগতেছে। অস্থির। নাম কি এটা? সম্ভবত বিদেশি, থাইল্যান্ড হাইব্রিড। হাইব্রিড হবে। আর এখানে একটা আছে সাদা সাদা গোলাপ, সাদা গোলাপ। তা যাক, আমি তো অনেক গাছ, এখানে যতগুলো গাছ আছে সবগুলো নাম তো আমি নিজেও জানি না, সবগুলো তো এক্সপ্লেনও করতে পারলাম না। তা যাক, ভবিষ্যতে যদি আমি আবারও কিছু পোস্ট করি, আরও কিছু কিছু গাছের, যে গাছগুলো মিস গেছে, ওপাশের গাছগুলো তো সব মিস। পাশে আছে কতগুলো, ওগুলো আমি দেওয়ার চেষ্টা করব। আনা হোসেন লাজু ফ্রম হাতিবান্ধা, লালমনিরহাট, বাংলাদেশ। আবার দেখা হবে, খোদা হাফেজ। ইনশাআল্লাহ।